রাত ঠিক 12টা। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও ঝিঁঝি পোকার শব্দ ভেসে আসছে। হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। রাস্তার দুপাশের গাছগুলো অদ্ভুত ছায়া ফেলছে। হঠাৎ করেই সে এসে থামল একটা 3 মোড়ের রাস্তার সামনে। জায়গাটা যেন অন্যরকম, অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। এই রাস্তা নিয়ে গ্রামে অনেক পুরনো গল্প শোনা যায়। লোকজন বলে, এই মোড়ে যদি ভুল করে অন্য রাস্তা ধরে ফেলো তাহলে আর কখনোই ফিরে আসা যায় না। সে একটু দ্বিধায় পড়ে ডান দিকের রাস্তা ধরল। মনে মনে ভাবল, হয়তো এই দিকটাই সঠিক। কিছু দূর এগোনোর পর হঠাৎ তার বুকটা ধক করে উঠল। সে আবার এসে দাঁড়িয়েছে সেই একই 3 মোড়ের সামনে। রাশেদ থমকে গেল, চারপাশে তাকালো। সবকিছু হুবহু আগের মতোই, একটুও পরিবর্তন নেই। এবার সে একটু সাহস করে বাম দিকের রাস্তা নিল। নিজেকে বোঝাতে লাগলো, না, এবার ঠিকই বের হতে পারবো। কিন্তু মাত্র 2 মিনিট পার হতেই তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে আবার সেই একই জায়গায়, একই 3 মোড়। এবার তার ভেতরে অজানা এক ভয় ধীরে ধীরে বাসা বাঁধতে শুরু করলো। মনে হচ্ছিল এই জায়গা তাকে কোথাও যেতে দিচ্ছে না, শুধু ঘুরিয়ে ফিরিয়ে আবার এখানেই নিয়ে আসছে। হঠাৎ করেই তার পিছন থেকে একটা ঠান্ডা ধীর কণ্ঠ ভেসে এলো, তুমি ভুল রাস্তা বেছে নিচ্ছ। রাশেদের শরীর কেঁপে উঠল। সে ধীরে ধীরে পিছনে ঘুরে তাকালো। অন্ধকারের মধ্যে একটু দূরে দাঁড়িয়ে আছে একটা সাদা কাপড় পরা মহিলা। মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না। মহিলাটি আবার ধীর স্বরে বলল, মাঝের রাস্তা ধরো। রাশেদের মনে ভয় আর কৌতূহল একসাথে কাজ করতে লাগলো। তবুও যেন অদ্ভুত এক টানে সে ধীরে ধীরে মাঝের রাস্তা ধরল। কিছু দূর এগোতেই হঠাৎ তার বাইকের গতি কমে গেল। সামনে তাকিয়ে সে থমকে দাঁড়ালো। রাস্তা হঠাৎ করেই শেষ হয়ে গেছে। সামনে শুধু গভীর অন্ধকার, চারপাশে নিস্তব্ধতা, বাতাস পর্যন্ত থেমে গেছে। আর ঠিক তখনই তার কানে আবার ভেসে এলো সেই একই কণ্ঠ, এবার তুমি আর ফিরতে পারবে না। রাশেদের বুক ধড়ফড় করতে লাগলো। সে পিছনে তাকাতে চাইল, কিন্তু তার শরীর যেন আর নড়ছে না। পরদিন সকালে গ্রামের লোকজন রাশেদের বাইকটা পড়ে থাকতে দেখল। সবকিছু স্বাভাবিক, কিন্তু রাশেদ কোথাও নেই। অনেক খোঁজাখুঁজি করা হলো, আশেপাশের জঙ্গল, রাস্তা, সব জায়গায়, কিন্তু রাশেদ কখনোই আর খুঁজে পাওয়া যায়নি।